আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে কোষে দেখি 1.4-এ 3-এর দাগের অঙ্কগুলো করব। এর আগের অঙ্কগুলো অলরেডি আমরা ভিডিও তৈরি করে দিয়েছি, তোমরা একটু গিয়ে অঙ্কগুলো দেখে নিও। 3-এর দাগের 1-এর অঙ্ক দেখো কি বলছে। সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। প্রথম লাইনটা থেকেই আমাকে বুঝতে হবে ক্ষুদ্রতম বাহুটা আমি জানি না। ধরি ক্ষুদ্রতম বাহুটি সমান x, অতএব অতিভুজটি বলছে ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ মানে 2x যোগ 6। তার পরের লাইন বলেছে তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য থেকে 2 সেমি কম। অতএব তৃতীয় বাহু সমান অতিভুজের দৈর্ঘ্য থেকে 2 সেমি কম। তাহলে অতিভুজের বাহু থেকে 2 সেমি কম ইকুয়াল টু 2x প্লাস 4 সেমি। এখন আমরা একটি সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি জানি? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি? অতিভুজের স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমার অতিভুজটা কত? 2x প্লাস 6 তার হোল স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার যোগ 2x প্লাস 4 তার হোল স্কয়ার, বা 2x এর হোল স্কয়ার 2x তার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস আবার a প্লাস b তার হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র ফেললাম, বা 4x স্কয়ার প্লাস 2 2 4 4 6 24x প্লাস 6 6 36 ইকুয়াল টু x স্কয়ার প্লাস 2 এর স্কয়ার 4x স্কয়ার প্লাস 2 2 4 4 4 16x প্লাস 4 এর স্কয়ার 16 4x স্কয়ার কাটছে, বা ডান দিকটা বাম দিকে লিখছি x স্কয়ার প্লাস 16x প্লাস 16 ইকুয়াল টু 24x প্লাস 36, বা x স্কয়ার প্লাস 16x মাইনাস 24x প্লাস 16 মাইনাস 36 ইকুয়াল টু 0, বা x স্কয়ার মাইনাস 16 প্লাস 16x মাইনাস 24x, তাহলে মাইনাস 8x হবে, মাইনাস 8x প্লাস 16 মাইনাস 36 0 টু মাইনাস 20 ইকুয়াল টু 0। একটু এখানে অঙ্কটা করে দিচ্ছি, বা x স্কয়ার মাইনাস 20কে দুটি সংখ্যার গুণফল আকারে ভাঙবো যার বিয়োগফলটা x এর সহগ 8 হবে। 10 দুগুণে 20, 10 থেকে 2 বিয়োগ করলে x এর সহগ 8 হবে, মাইনাস 20 ইকুয়াল টু 0, বা x স্কয়ার মাইনাস 10x মাইনাসে মাইনাসে প্লাস 2x মাইনাস 20 ইকুয়াল টু 0, বা x কমন নিলে x মাইনাস 10 প্লাস 2 কমন নিলে x মাইনাস 10 ইকুয়াল টু 0, বা x মাইনাস 10 ইন্টু x প্লাস 2 ইকুয়াল টু 0। অতএব x মাইনাস 10 ইকুয়াল টু 0 অ্যান্ড x প্লাস 2 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু 10 অ্যান্ড x ইকুয়াল টু মাইনাস 2। ঋণাত্মক চিহ্ন বর্জন করে পাই x ইকুয়াল টু 10। অতএব ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য 10 সেমি, কিন্তু এখানে চেয়েছে সমকোণী ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য। তাহলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য 10 সেমি, অতিভুজ সমান 2 ইন্টু 10 2x প্লাস 6 2 ইন্টু 10, তাহলে 10 দুগুণে 20 আর 6 26, আর তৃতীয় বাহুটি সমান 2x প্লাস 4,
তাহলে 20 4 24, তাহলে ক্ষুদ্রতম বাহু 10, অতিভুজ 26, তৃতীয় বাহু 24। এবার আমরা দুয়ের দাগের অঙ্ক করব। দুয়ের দাগের অঙ্কটা দেখো, যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়। এই লাইনটা থেকে আমাকে বুঝতে হবে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ। ধরি সংখ্যাটির এককের ঘরের অঙ্ক, ধরি সংখ্যাটির এককের ঘরের অঙ্ক সমান x, এককের ঘরের অঙ্ক সমান x। অতএব দশকের ঘরের অঙ্ক সমান 2x, যেহেতু দ্বিগুণ বলেছে তাহলে সংখ্যাটি কত পাবো? অতএব সংখ্যাটি সমান এককের সাথে 1 গুণ, দশকের সাথে 10 গুণ, x গুণিতক 1 যোগ 2x গুণিতক 10, দশকের সাথে 10 গুণ, ইকুয়াল টু x প্লাস 20x ইকুয়াল টু 21x, 21x। এখন শর্তানুসারে কি বলেছে দেখো, শর্তানুসারে সংখ্যাটির সাথে উহার এককের ঘরের অঙ্ক গুণ করলে গুণফলটা হয় 189। তাহলে সংখ্যাটি কত? 21x, 21x এর সাথে x যদি গুণ করি তাহলে সংখ্যাটি হয় 189, বা 21x গুণ করলে x স্কোয়ার ইকুয়াল টু 189, বা x স্কোয়ার ইকুয়াল টু 189/21 ভাগ হয়ে গেল, বা x স্কোয়ার ইকুয়াল টু 9, বা x ইকুয়াল টু প্লাস মাইনাস √9, বা x ইকুয়াল টু প্লাস মাইনাস 3। 9-এর বর্গমূল করলে 3 হয়, ঋণাত্মক চিহ্ন বর্জন করে পাই x ইকুয়াল টু 3। অতএব এককের ঘরের অঙ্ক x এবং দশকের ঘরের অঙ্ক 2x, অর্থাৎ আমার অঙ্কটা বলেছে এককের ঘরের অঙ্ক, অতএব এককের ঘরের অঙ্ক 3। এবার আমরা 3-এর দাগের অঙ্কটা করব। 3-এর দাগের অঙ্ক দেখো কি বলেছে, সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। অর্থাৎ প্রথম লাইনটা থেকে আমরা লিখে নেব অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার বেশি। আমরা জানি না অনিকের গতিবেগ কত। ধরি অনিকের গতিবেগ সমান x মিটার পার সেকেন্ড। অতএব সালমার গতিবেগ সমান, যেহেতু 1 মিটার পার সেকেন্ড বেশি তাহলে x প্লাস 1 মিটার পার সেকেন্ড। এখন আবার দ্বিতীয় লাইনটা আমি আবার পড়ি। দ্বিতীয় লাইনটা বলছে 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। তাহলে আগে 180 মিটারের জন্য বের করে নেব। অতএব এখন 180 মিটার যেতে অনিকের সময় লাগে 180 মিটার যেতে অনিকের সময় লাগে সমান, সময় মানে আমরা কি জানি, দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্বটা কত? 180 বাই গতিবেগ x, এত সেকেন্ড, মিটার পার সেকেন্ড এত সেকেন্ড। আবার একই রকমভাবে 180 মিটার যেতে সালমার সময় লাগে সমান 180 বাই x প্লাস 1 সেকেন্ড। শর্তানুসারে আমরা কি লিখব? শর্তানুসারে নিঃসন্দেহে অনিকের বেশি সময় লাগছে, সালমার কম সময় লাগছে। আর সেটাই বলে দিয়েছে যে 2 সেকেন্ড আগে পৌঁছায়। তাহলে অনিকের সময় মাইনাস সালমার সময় ইকুয়াল টু 2। তাহলে শর্তানুসারে কি, 180 বাই x মাইনাস 180 বাই x প্লাস 1 ইকুয়াল টু 2, বা x ইন্টু x প্লাস 1। তাহলে 180-র সাথে x প্লাস 1 গুণ করব, 180 ইন্টু x প্লাস 1 মাইনাস 180-র সাথে x এর গুণ করলে 180x ইকুয়াল টু 2, বা 180x প্লাস 180 মাইনাস 180x বাই x এর সাথে x প্লাস 1 গুণ করলে x স্কোয়ার প্লাস x ইকুয়াল টু
টু, 180 কাটলো, বা 180 বাই এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 2। 2 আর 180 কাটলে 90 হয়, 2 আর 180 কাটলে 90 হয়, বা 90 বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 1। এখানে একটু অঙ্কটা করে নিচ্ছি, বা এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 90, বা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 90 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার 90কে দুটি সংখ্যার গুণফল আকারে ভাঙবো যার বিয়োগফলটা এক্স এর সহগ 1 হবে, তাহলে 9 10 90, 10 থেকে 9 বিয়োগ করলে 1 হয়, ইন্টু এক্স মাইনাস 90 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার প্লাস 10x মাইনাস 9x মাইনাস 90 ইকুয়াল টু 0, বা এক্স কমন নিলে এক্স প্লাস 10 মাইনাস 9 কমন নিলে এক্স প্লাস 10 ইকুয়াল টু 0, বা এক্স প্লাস 10 কমন নিলে এক্স মাইনাস 9 পড়ে থাকছে ইকুয়াল টু 0। অতএব এক্স প্লাস 10 ইকুয়াল টু 0 অ্যান্ড এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0, বা এক্স ইকুয়াল টু 9 বা এক্স ইকুয়াল টু মাইনাস 10 ঋণাত্মক চিহ্ন বর্জন করে পাই এক্স ইকুয়াল টু 9। অতএব কণিকের গতিবেগ 9 মিটার পার সেকেন্ড। এবার 4 দাগের অঙ্কটা দেখো কি বলছে। আমাদের পাড়ার একটি বর্গক্ষেত্রাকার পার্ক আছে, ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্যের থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট ও ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম হলে বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য হিসেব করে দেখি। তাহলে আমি জানি না বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কত। সচরাচর আমরা একটা বর্গক্ষেত্রের ক্রাইটেরিয়া কি জানি, তার দৈর্ঘ্য প্রস্থ একই হয়, এক্স হয়। তাহলে আমরা ধরে নেব, ধরি বর্গক্ষেত্রাকার পার্কের বাহু সমান এক্স মিটার। অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান তাহলে দৈর্ঘ্যটা কত মিটার বেশি বলেছে? দৈর্ঘ্যটা 5 মিটার বেশি বলেছে। এক্স প্লাস 5 মিটার ও প্রস্থ সমান এক্স মাইনাস কত মিটার কম বলেছে? 3 মিটার কম, এক্স মাইনাস 3 মিটার। অতএব ক্ষেত্রফল সমান এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 3 বর্গ মিটার। শর্তানুসারে শর্তটা কি বলেছে দেখো, শর্তানুসারে বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তো এক্স স্কোয়ার বর্গমিটার হবে, বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কম, তাহলে আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সাথেই যদি 78 বর্গমিটার যোগ করি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা লিখলাম আমি, এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আমি এখানে লিখলাম। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক্স স্কোয়ার তার দ্বিগুণ 2x স্কোয়ার, তার দ্বিগুণ অপেক্ষা 78 মিটার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কম। তাহলে আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সাথেই যদি 78 যোগ করে দিই তাহলে সমান হয়ে যাবে, সেটাই আমার শর্ত। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 মিটার কম, তাহলে আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দিকেই 78 মিটার যোগ করব, বা এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 5x মাইনাস 3 5 15 প্লাস 78 ইকুয়াল টু 2x স্কোয়ার, বা এক্স স্কোয়ার 5x থেকে 3x বাদ দিলে প্লাস 2x, 78 থেকে 15 বিয়োগ করলে প্লাস 3, 8 থেকে 5 3, 7 থেকে 63 ইকুয়াল টু 2x স্কোয়ার, বা এক্স স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার বাম দিকে চলে এলো মাইনাস 2x স্কোয়ার হিসাবে, প্লাস 2x প্লাস 63 ইকুয়াল টু 0,
বা মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 63 ইকুয়াল টু 0 মাইনাস কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 63 ইকুয়াল টু 0 বা এক্স স্কোয়ার মাইনাস 63কে দুটি সংখ্যার গুণফল আকারে ভাঙবো যার বিয়োগফলটা x এর সহগ 2 হবে 7 9 63 9 থেকে 7 বিয়োগ করলে 2 হয় x মাইনাস 63 ইকুয়াল টু 0 বা একটু এখানে করে দিচ্ছি বা এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাসে মাইনাসে প্লাস 7x মাইনাস 63 ইকুয়াল টু 0 বা x কমন নিলে x মাইনাস 9 প্লাস 7 কমন নিলে x মাইনাস 9 ইকুয়াল টু 0 বা x মাইনাস 9 কমন নিলে x প্লাস 7 ইকুয়াল টু 0 অতএব x মাইনাস 9 ইকুয়াল টু 0 অ্যান্ড x প্লাস 7 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 9 বা x ইকুয়াল টু মাইনাস 7 ঋণাত্মক চিহ্ন বর্জন করে পাই x ইকুয়াল টু 9 অতএব বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য 9 মিটার। এবার আমরা 5 এর অঙ্কটা করব। 5 এর অঙ্কটা দেখো কি বলেছে, আমাদের গ্রামে প্রলয়বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য মোট 350টি লঙ্কার চারা কিনলেন। সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রতিটি সারিতে সারির সংখ্যা থেকে 24টি করে বেশি গাছ লাগালে আরও 10টি গাছ অতিরিক্ত থাকে। তাহলে আমি জানি না সারির সংখ্যা কত। ধরি সারির সংখ্যা সমান xটি এবং প্রতিটি সারিতে x প্লাস 24 24টি করে সারি সংখ্যার থেকে 24টি বেশি প্রতিটি সারিতে চারা লাগিয়েছে x প্লাস 24টি করে এবং প্রতিটি সারিতে x প্লাস 24টি করে চারা গাছ লাগানো হয়েছে। শর্ত অনুসারে দেখো কি বলেছে, বলছে প্রতিটি সারিতে সারি সংখ্যার 24টি করে বেশি চারা গাছ লাগালে এখনো 10টি গাছ অতিরিক্ত পড়ে থাকছে আর টোটাল 350টি চারা গাছ তিনি কিনে এনেছেন। তাহলে টোটাল চারা কতটি? সারি সংখ্যা প্লাস সারি সংখ্যা গুণিতক প্রতিটি সারিতে যত কটা করে চারা গাছ লাগানো হয়েছে তাতে করেও এখনো 10টা গাছ অতিরিক্ত আছে। তাহলে সারি সংখ্যা গুণিতক প্রতিটি সারিতে যত কটা করে চারা গাছ লাগানো হয়েছে গুণ করলাম, যোগ এখনো 10টি পড়ে আছে, ইকুয়াল টু তিনি যত কটা চারা গাছ কিনে এনেছেন 350 বা এক্স স্কোয়ার প্লাস 24x প্লাস 10 মাইনাস 350 ইকুয়াল টু 0 বা এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 340 10 বিয়োগ করলে 340 ইকুয়াল টু 0। তাহলে 340কে দুটি সংখ্যার গুণফল আকারে ভাঙবো যার বিয়োগফলটা x এর সহগ 24 হবে। 2 8 দুগুণে 16 85 5 17 85 17 দুগুণে 34 5 দুগুণে 10 17 দুগুণে 34 5 দুগুণে 10 বা x স্কোয়ার প্লাস 24 মানে 34 মাইনাস 10 ইন্টু x মাইনাস 340 ইকুয়াল টু 0 বা x স্কোয়ার প্লাস 34x মাইনাস 10x মাইনাস 340 ইকুয়াল টু 0 বা x কমন নিলে x প্লাস 34 মাইনাস 10 কমন নিলে x প্লাস 34 ইকুয়াল টু 0 বা x প্লাস 34 কমন নিলে x মাইনাস 10 ইকুয়াল টু 0। অতএব x প্লাস 34 ইকুয়াল টু 0 অ্যান্ড x মাইনাস 10 ইকুয়াল টু 0 ইকুয়াল টু 10। অতএব প্রতিটি সারিতে 10টি করে চারা গাছ লাগানো হয়েছিল। এবার 6 দাগের অঙ্কটা দেখো কি বলছে, জোসেফ এবং কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। তাহলে আমি জানি না জোসেফ কত সময় নেয়। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়, তাহলে আমরা জানি না কুন্তল কত সময় নেয়।
কাজটি করতে কুন্তলের x মিনিট সময় লাগে তাহলে অতএব জোসেফের x-5 মিনিট সময় লাগে, যেহেতু 5 মিনিট কম, জোসেফের x-5 মিনিট সময় লাগে। এখন দ্বিতীয় লাইনটা দেখো কি বলছে, 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি বেশি জিনিস তৈরি করে। তাহলে আমরা ঠিক উল্টো লাইনটা লিখতে পারি, অতএব কুন্তল x মিনিটে করে একটি কাজ, 1 মিনিটে করে 1/xটি কাজ। তাহলে 6 ঘন্টা মানে 6কে 60 দ্বারা গুণ করলে মিনিট হয়, 6 গুণিতক 60 মিনিটে করে 6 গুণিতক 60/xটি কাজ। অনুরূপে জোসেফ 6 গুণিতক 60 মিনিটে করে 6 গুণিতক 60/x-5টি কাজ। এবার আমাদের শর্তানুসারে বলেছে, কে বেশি কাজ করছে, শর্তানুসারে বলেছে কুন্তলের চেয়ে 6টি বেশি জিনিস তৈরি করে জোসেফ। তাহলে জোসেফ বেশি জিনিস তৈরি করেছে, তাহলে জোসেফ মাইনাস কুন্তলের জিনিস ইকুয়াল টু 6। তাহলে 6 × 60/x-5 মাইনাস 6 × 60/x ইকুয়াল টু 6। 6টি জিনিস বেশি তৈরি করে, বা 6 কমন নিলে 60/x-5 মাইনাস 60/x ইকুয়াল টু 6। বোথ সাইড থেকে 6 অমিট হলো, একটু ডান দিকে করছি, বা 60/x মাইনাস 60/x-5 মাইনাস 60/x ইকুয়াল টু 1, বা এখানে x × x-5 লসাগু, তাহলে 60-র সাথে x গুণ মাইনাস 60-র সাথে x-5 গুণ আকারে থাকছে ইকুয়াল টু 1, বা 60x মাইনাস 60x মাইনাসে প্লাস 60-এর সাথে 5 গুণ করলে 300 বাই x² মাইনাস 5x ইকুয়াল টু 1, বা 60x কেটে গেল, বা কোনাকুনি গুণ করলে x² মাইনাস 5x ইকুয়াল টু 300, বা x² মাইনাস 5x মাইনাস 300 ইকুয়াল টু 0। 300কে দুটি সংখ্যার গুণফল আকারে ভাঙবো, যার বিয়োগফলটা x এর সহগ 5 হবে, x এর সহগ 5 হবে, 5 15 75, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 থেকে 15 বিয়োগ করলে 5, 20 থেকে 15 বিয়োগ করলে 5, বা x² মাইনাস 5-এর জায়গায় লিখবো 20 মাইনাস 15x মাইনাস 300 ইকুয়াল টু 0, বা x² মাইনাস 20x মাইনাসে প্লাস 15x মাইনাস 300 ইকুয়াল টু 0, বা x কমন নিলে x মাইনাস 20 প্লাস 15 কমন নিলে x মাইনাস 20 ইকুয়াল টু 0, বা x মাইনাস 20 কমন নিলে x প্লাস 15 ইকুয়াল টু 0। অতএব x মাইনাস 20 ইকুয়াল টু 0 আর x প্লাস 15 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু মাইনাস 15 আর এখানে x ইকুয়াল টু 20, ঋণাত্মক চিহ্ন বর্জন করে x ইকুয়াল টু 20 বা x ইকুয়াল টু 20 অ্যান্ড x ইকুয়াল টু মাইনাস 15, ঋণাত্মক চিহ্ন বর্জন করে x ইকুয়াল টু 20। অতএব কুন্তল জিনিস তৈরি করবে
অর্থাৎ কুন্তল জিনিস তৈরি করবে, কুন্তল জিনিস তৈরি করবে সমান, কুন্তল জিনিস তৈরি করবে সমান 6 গুণিতক 60/20, 3 20 100 এত টি, 3 6 18 টি। দ্যাটস ইট। এবার সাথের অঙ্কটা দেখো কি বলছে। বলছে স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিমি পার ঘন্টা। নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের বেগ কত হিসেব করে লিখি। স্রোতের বেগ আমি জানি না, ধরি স্রোতের বেগ, ধরি স্রোতের বেগ x কিমি পার ঘন্টা, x কিমি পার ঘন্টা এবং নৌকার বেগ সমান 8 কিমি পার ঘন্টা, 8 কিমি পার ঘন্টা। এটা একটু ব্র্যাকেটে লিখে দেবো প্রদত্ত, যেহেতু এটা দেয়া আছে, এটা প্রদত্ত দেয়া আছে। তাহলে আমরা কি বলতে পারি, অতএব স্রোতের অনুকূলে সব সময় যোগ হবে, অতএব স্রোতের অনুকূলে স্রোতের বেগটার সাথে নৌকার বেগটার সাথে স্রোতের বেগটা যোগ হয়ে যায়। স্রোতের অনুকূলে নৌকার বেগ সমান x প্লাস 8, না নৌকার বেগের সাথে যোগ হবে 8 প্লাস x কিমি পার ঘন্টা। একই রকম ভাবে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ সমান 8 মাইনাস x, যেহেতু স্রোতের বেগটাকে অতিক্রম করতে হচ্ছে তাই নৌকার বেগটা বিয়োগ হবে x মাইনাস 8 মাইনাস x কিমি পার ঘন্টা। এখন বলেছে, এখন পরের লাইনটা বলেছে যে টোটাল সময়টা নিচ্ছে 5 ঘন্টা, তাতে করে স্রোতের অনুকূলে 15 কিমি যাচ্ছে এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি যাচ্ছে। তাহলে প্রতিকূলে কত কিমি যাচ্ছে, প্রতিকূলে 22 কিমি, প্রতিকূলে 22 কিমি যেতে সময় লাগে, প্রতিকূলে 22 কিমি যেতে সময় লাগে সমান, আমরা কি জানি, সময় সমান দূরত্ব বাই গতিবেগ। তাহলে 22 কিমি 22 বাই গতিবেগ, প্রতিকূল মানে বিয়োগ হবে 8 মাইনাস x, আর অনুকূলে, আগে অনুকূলটা লেখা উচিত ছিল, অনুকূলে কত কিমি যাচ্ছে, অনুকূলে 15 কিমি যাচ্ছে, অনুকূলে 15 কিমি যেতে সময় লাগে সমান, তাহলে দূরত্ব বাই অনুকূলে যোগ হবে 8 প্লাস x, দুটোই ঘন্টা হবে। আর এই দুটো ঘন্টায় যোগফলটা বলে দিয়েছে 5 ঘন্টা, তাহলে শর্ত অনুসারে এই দুটোর যোগফল ইকুয়াল টু 5। শর্ত অনুসারে একটু তোমরা ভালো করে লিখে নিও। শর্ত অনুসারে 22/8 মাইনাস x প্লাস 15/8 প্লাস x ইকুয়াল টু টোটাল সময়টাই নিয়েছে 5 ঘন্টা। 5 ঘন্টায় এই জার্নিটা কমপ্লিট করবে। বা তাহলে 8 মাইনাস x ইন্টু 8 প্লাস x, তাহলে 22-এর সাথে 8 প্লাস x গুণ হবে এবং 15-র সাথে 8 মাইনাস x গুণ হবে, 8 মাইনাস x গুণ হবে ইকুয়াল টু 5। তাহলে 22-এর সাথে 8 গুণ করলে, বা 8 2 16 6 8 16 11 17 176 প্লাস 22x প্লাস 8 15 120 মাইনাস 15x বাই a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র পড়লে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে 8 এর স্কোয়ার মাইনাস x স্কোয়ার ইকুয়াল টু 5। বা 176 আর 120 যোগ করলে 6 7 আর 2 9 1 1 296, 22x থেকে 15x বিয়োগ করলে 7 মাইনাস 7x বাই 64, 8 এর স্কোয়ার 8 8 64 মাইনাস x স্কোয়ার ইকুয়াল টু 5। একটু আমি
প্লাস 7x বাই 64 মাইনাস এক্স স্কোয়ার। একটু আমি এখানে গুণটা করছি, বা 64 সাথে 5-এর গুণ করব, 4 5 20 0 হাতে রইল 2, 5 5 30 আর 2 32, 320 মাইনাস 5x স্কোয়ার ইকুয়াল টু 296 প্লাস 7x বা মাইনাস 5x স্কোয়ার মাইনাস 7x প্লাস 320 মাইনাস 296 ইকুয়াল টু 0 বা মাইনাস 5x স্কোয়ার মাইনাস 7x 320 থেকে 296 বিয়োগ করলে প্লাস 24 ইকুয়াল টু 0 বা মাইনাস কমন নিলে 5x স্কোয়ার প্লাস 7x মাইনাস 24 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ারের সহগ 5, 5-এর সাথে 24-এর গুণ করতে হবে, বা 5x স্কোয়ার প্লাস 5-এর সাথে 24-এর গুণ করলে 5-এর সাথে 24-এর গুণ করলে 0 12 120কে দুটি সংখ্যার গুণফল আকারে ভাঙবো, যার বিয়োগফলটা 7 হবে। 30 দুগুণে 60, 2 15 দুগুণে 30, 3 5 15, 3 5 15, 5 দুগুণে 120কে দুটি সংখ্যা, তাহলে 2 2 4, 4 দুগুণে 8 আর 3 5 15, 15 থেকে 8 বিয়োগ করলে 7 হবে। তাহলে 7-এর জায়গায় লিখব 15 মাইনাস 8, 15 মাইনাস 8 ইন্টু এক্স মাইনাস 24 ইকুয়াল টু 0 বা 5x স্কোয়ার প্লাস 15x মাইনাস 8x মাইনাস 24 ইকুয়াল টু 0। একটু আমি ডান দিকে অঙ্কটা করে দিচ্ছি, বা 5x স্কোয়ার 5x কমন নিলে x মাইনাস x প্লাস 3 মাইনাস 8 কমন নিলে x প্লাস 3 ইকুয়াল টু 0 বা x প্লাস 3 কমন নিলে 5x পড়ে আছে, 5x মাইনাস 8 ইকুয়াল টু 0 বা x প্লাস 3 ইকুয়াল টু 0 অ্যান্ড 5x মাইনাস 8 equal to 0 বা x equal to minus 3 and 5x equal to 8 বা x equal to 8 by 5 equal to 1 পূর্ণ 3/5 ঋণাত্মক চিহ্ন বর্জন করে পাই স্রোতের গতিবেগ 1/3/5 ঘন্টা কিমি পার ঘন্টা। এবার 8 দাগের অঙ্কটা দেখো কি বলছে, একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেশি বেগে যায়। প্রথম লাইনটা থেকে আমরা লিখে নেব, আমরা জানি না যে এক্সপ্রেস ট্রেনের গতিবেগটা কত। ধরি এক্সপ্রেস ট্রেনের গতিবেগ x কিমি পার ঘন্টা। তাহলে সুপারফাস্ট ট্রেনের গতিবেগ কত? সুপারফাস্ট ট্রেনের গতিবেগ x প্লাস 5, যেহেতু 5 কিমি পার ঘন্টা বেশি বেগে যাচ্ছে, 15 x প্লাস 15 কিমি পার ঘন্টা, অতএব 180 মিটার যে 180 কিমি যেতে এক্সপ্রেস ট্রেনের সময় লাগবে, এক্সপ্রেস ট্রেনের সময় লাগে সমান 180 বাই x ঘন্টা। একই রকমভাবে সময় সমান দূরত্ব বাই গতিবেগ, আর 180 কিমি যেতে সুপারফাস্ট ট্রেনের সময় লাগে সমান 180 বাই x প্লাস 15 ঘন্টা। নিঃসন্দেহে দেখে বুঝতে পারছি এক্সপ্রেস ট্রেনের বেশি সময় লাগছে, সুপারফাস্ট ট্রেনের কম সময় লাগছে, আর সেইটাই বলে দিয়েছে যে এক্সপ্রেস ট্রেন 1 ঘন্টা আগে যাবে। তাহলে
এক্সপ্রেস ট্রেনের সময় মাইনাস সুপারফাস্ট ট্রেনের সময় ইকুয়াল টু 1। শর্তানুসারে 180/x মাইনাস 180/x প্লাস 15 ইকুয়াল টু 1, বা x ইন্টু x প্লাস 15, তাহলে 180-র সাথে x প্লাস 15 গুণ হবে, মাইনাস 180x ইকুয়াল টু 1, বা 180x মাইনাস 0 15 0 0 8 15 120 0 হাতে রইল 12 15 15 আর 12 27 মাইনাস 180x বাই x স্কয়ার প্লাস 15x ইকুয়াল টু 1। 180x কাটছে, বা কোনাকুনি গুণ করলে x স্কয়ার প্লাস 15x ইকুয়াল টু 2700, বা x স্কয়ার প্লাস 15x মাইনাস 2700 ইকুয়াল টু 0, বা x স্কয়ার প্লাস 2700 2700-কে দুটি সংখ্যার গুণফল আকারে ভাঙবো, যার বিয়োগফলটা x এর সহগ 15 হবে। x এর সহগ 15 হবে। 2 একে 2, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 5 দুয়ে 10, আবার 2 দ্বারা যাচ্ছে, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 5 দুয়ে 10, 5 দ্বারা যাচ্ছে, 5 একে 5, 3 5 15, 5 5 25, 5 দুয়ে 10, 5 7 35, আবার 3 9 27, 3 9 27, বিয়োগফলটা 15, 5 9 45, 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60, 60 থেকে 45 বিয়োগ করলে 15 হয়। 60 মাইনাস 45 x মাইনাস 2700 ইকুয়াল টু 0, বা x স্কয়ার প্লাস 60x মাইনাস 45x মাইনাস 2700 ইকুয়াল টু 0। একটু এখানে অঙ্কটা করছি, বা x কমন নিলে x প্লাস 60 মাইনাস 45 কমন নিলে x প্লাস 60 ইকুয়াল টু 0, বা x প্লাস 60 ইন্টু x মাইনাস 45 ইকুয়াল টু 0। অতএব x প্লাস 60 ইকুয়াল টু 0 and x minus 45 equal to 0, বা x equal to 45 বা x equal to minus 60 ঋণাত্মক চিহ্ন বর্জন করে পাই x equal to 45। আর আমাদের চেয়েছে সুপারফাস্ট ট্রেনের গতিবেগ, অতএব সুপারফাস্ট ট্রেনের গতিবেগ x plus 15, that's mean 45 plus 15 equal to 60 কিমি পার আওয়ার, that's it।